কখনো কলকাতা, কখনো দক্ষিণ চব্বিশ পরগনা, কখনো আবার পূর্ব বর্ধমান। রাজ্যের বিভিন্ন জায়গা থেকে স্ট্রং রুমকে কেন্দ্র করে উঠে আসছে একের পর এক অভিযোগ। শুধুমাত্র পূর্ব বর্ধমান জেলা থেকেই ইতিমধ্যেই একাধিক অভিযোগ উঠে এসেছে। তালিকায় এবার আরও এক সংযোজন। পূর্ব বর্ধমানের কাটোয়ায় স্ট্রং রুমের নিরাপত্তা নিয়ে উঠল বড়সড় প্রশ্ন। বিজেপি প্রার্থী কৃষ্ণ ঘোষের অভিযোগ ঘিরে রাজনৈতিক মহলে ছড়ালো চাঞ্চল্য। স্ট্রং রুমের পিছনে একটি মই রাখা ছিল বলে অভিযোগ বিজেপি প্রার্থীর। পাশাপাশি সেই অংশে একটি ভাঙা পাঁচিলও নজরে এসেছে বলে দাবি তার। প্রার্থীর আশঙ্কা, ওই ভাঙা অংশ দিয়ে যে কেউ যাতায়াত করতে পারে, অথচ সেখানে নাকি কোনো নিরাপত্তারক্ষী নেই বলেই দাবি। শুক্রবার স্ট্রং রুম পরিদর্শনে গিয়ে বিষয়টি চোখে পড়ে কৃষ্ণ ঘোষের। তিনি সঙ্গে সঙ্গেই মহকুমা শাসকের কাছে অভিযোগ জানান। এরপর ঘটনাস্থলে অবস্থান নিয়ে বিক্ষোভে বসেন কৃষ্ণ ঘোষ সহ বিজেপি কর্মীরা। এদিকে অভিযোগ পাওয়ার প্রায় 20 মিনিট পর ঘটনাস্থলে পৌঁছয় কাটোয়া মহকুমা শাসক। তিনি বিজেপি প্রার্থীর সঙ্গে কথা বলেন। আলোচনার পর বিক্ষোভ উঠে যায়। জানা গিয়েছে, কাটোয়া, কেতুগ্রাম এবং মঙ্গলকোট এই 3 বিধানসভার ইভিএম রাখা হয়েছে কাটোয়া কলেজে। না মনে কিন্তু ক্যামেরা দেখতে পাচ্ছে না, ওই জন্য আমি জিজ্ঞাসা করছিলাম। আমি কিন্তু এলাকা জুড়ে সিসিটিভি নজরদারি এবং নিরাপত্তা বাহিনী মোতায়েন করা রয়েছে। বিজেপি প্রার্থীর দাবি, ভাঙা পাঁচিলটি আগে ত্রিপল দিয়ে ঢাকা ছিল, সেই পথ দিয়েই আগে ইভিএম আনা নেওয়া হয়েছে। কৃষ্ণ ঘোষ বলেন, সামনের দিকে নিরাপত্তা থাকলেও পিছনের দিকে বড়সড় গাফিলতি রয়েছে। মই কেন রাখা হবে? সেখানে কেন্দ্রীয় বাহিনী থাকা উচিত ছিল। কি বলছেন কৃষ্ণ ঘোষ, শুনবো। সকালে যখন এখানে আসি, প্রথম আমরা সামনের দিকে যাই। স্ট্রং রুমে যারা পাহারায় আমাদের টিভির সামনে বসে আছে, ছেলেদের সঙ্গে দেখা করি। সেখানে ব্যবস্থা খুব ভালো আমরা দেখি। ওখান থেকে আমরা চলে যাচ্ছিলাম। যাওয়ার পর অমরদা বলে, চলে একটু বাড়ির চারিদিকটা একটু ঘুরে আসি, দেখি কি পরিস্থিতি আছে না আছে কেমন। আসার পর পেছনে আমরা দেখি একটা মই রাখা আছে। মই দেখার পর আমরা এসডিওকে ফোন করে, উনি বললেন আমাকে একটু সময় দিন, আমি ওটা খুলে দিচ্ছি। ওটি উনি খুলে দেন। তারপরে ফের আমরা বললাম চলুন। দাদা বললো যে এরকম আমরা কেডিআর মাঠের ভেতর দিকটা দেখি কেমন আছে না আছে। ওই দিন তো ইভিএম মেশিন এটা দিয়ে গিয়েছিলো, জায়গাটা প্যাকড হয়েছে না খোলা আছে। তো এসে আমরা এখানে দেখি পুরো জায়গাটা খোলা পড়ে আছে। কাল সারাদিন খোলা পড়ে, আজ খোলা পড়ে। এখন এসে দেখি এখানে কোনো গার্ড বা কেউ নেই। তো চারিদিকে দুটো জায়গা আমাদের খোলা পড়ে আছে। একটা এত গাফিলিতে কী করে হতে পারে সেটা আমরা ভাবছিলাম। তো এসডিও স্যারকে আমি ফোন করেছি, উনি বললেন যে আমি আসছি। আসার পর দেখুন, সবথেকে বড় হচ্ছে বিষয় যে সারা বাংলায় যা চলছে আপনারা দেখছেন, টিভিতে দেখছি। তাই দেখে আমরাও আতঙ্কিত যে আমি প্রথম সকালে বললাম আমাদের খুব সুন্দর ব্যবস্থা আছে, কিন্তু এখানে আসার পর আমারও মাথা ঘুরে যায় যে আমাদের এত বড় একটা রাস্তা করা আছে, ওপেন ভাঙা, এখনও পাঁচিলটা দেওয়া হয়নি দুটো জায়গায়। সেটা নিয়ে আমরা খুব আতঙ্কিত আছি। তাই যতক্ষণ এটা তাড়াতাড়ি ব্যবস্থা হোক, উনি আমাকে আশ্বাস দিয়েছেন উনি আসুক, দেখা যাক। আমরা এখানে অপেক্ষা। আশঙ্কা দেখুন, পশ্চিমবঙ্গে তো বলার কিছু নেই দাদা। এখানে এত বড় খোলা জায়গা আছে, এখানে রাস্তা পড়ে আছে, সেখান থেকে যে কেউ ঢুকে যেতে পারে, যখন তখন ঢুকে যেতে পারে। এখানে কিছুই নেই, আমরা দেখছেন না, আমি বসে আছি। না কেউ নেই। এখন আছে কিনা তাও আমি দেখছি না। আর এটা কি ঊর্ধ্বতন কর্তৃপক্ষ দিল্লিতে জানিয়েছেন আপনি? না, এখন আমি নির্বাচন যিনি দায়িত্বে আছেন ওনাকে আমি জানিয়েছি। এখানে দিতে হচ্ছে আমি আমাদের এসডিওকে জানিয়েছি, উনি আসছেন বলেছেন, তাই আমি অপেক্ষা করছি। আপনারা কি অবস্থান করছেন বর্তমানে? বসে আছি এখানে অবস্থান বিক্ষোভে। যতক্ষণ উনি না আসবেন ততক্ষণ আমি বসে থাকবো। আসলে উনি চলে যাবো, ওনার সঙ্গে দেখা করবো, কথা বলবো। একটা আশ্বাস তো হওয়া চাই যে হ্যাঁ ঠিক আছে, আপনার চিন্তা নেই, আমরা আছি। সিসিটিভি তো চারিদিকে লাগানো আছে। না এখন সিসি এখানে দেখছেন, এই রাস্তাটা কোনোখানে সিসিটিভি আর নেই। আগে লাগানো ছিল, এখন পুরো কালকের পর মনে হয় খোলা হয়ে গেছে। আমরা সুরক্ষার সঠিক চাই, যাতে এখানে কোনো ভুল না হয়। কিন্তু দেখুন চারিদিকে যা ঘটছে তাতে আতঙ্কিত আমরা। ঘটনায় এখনো পর্যন্ত প্রশাসনের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া মেলেনি। তবে ফল ঘোষণার আগে এই ঘটনাকে কেন্দ্র করে এলাকার রাজনৈতিক মহলে ছড়িয়েছে চাঞ্চল্য। আমাদের কালিক সুজাতা মেহরার রিপোর্ট দেখাবো। কাটোয়া কলেজে যে স্ট্রং রুম করা হয়েছে, সেখানে পূর্ব বর্ধমান জেলার যে 3টি বিধানসভা, কাটোয়া, কেতুগ্রাম, মঙ্গলকোট, এই 3টি বিধানসভার ইভিএম মেশিন রাখা রয়েছে। কঠোর নিরাপত্তা ব্যবস্থার মধ্যে রয়েছে ইভিএম মেশিন। কিন্তু সে নিরাপত্তা বিষয়ে সন্তুষ্ট নন বিজেপি প্রার্থী কৃষ্ণ ঘোষ। তিনি বলছেন যে সেখানে নিরাপত্তা ব্যবস্থা ঠিকমতো নেই, এমনটাই তিনি অভিযোগ তুলছেন। এবং তিনি যেটা বলছেন যে এই যে স্ট্রং রুম, তার পেছনে একটি পাঁচিল, বাউন্ডারি ওয়াল যেটা রয়েছে, তার একাংশ ভাঙা অবস্থায় রয়েছে এবং সেখান দিয়ে কিন্তু যে কেউ ঢুকতে পারবে, সেখানে কোনো নিরাপত্তা রক্ষী রাখা নেই।
এবং এই বিষয়টা নিয়েই তিনি রীতিমতো ক্ষোভ প্রকাশ করার সাথে সাথে এটাও জানান যে ওই বিল্ডিংয়ের পেছনেই যেখানে ভাঙা দেওয়াল সেখানেই কিন্তু একটু মইও রাখা ছিল। কেন রাখা ছিল প্রশ্ন তুলছেন তিনি, এবং নিরাপত্তা রক্ষী সেখানে নেই, কাজেই সেখান দিয়ে ঢুকে কোনো রকম যে ইভিএম মেশিন রয়েছে তার সঙ্গে কোনো রকম গড়বড় হতে পারে, এমনটাই কিন্তু তার দাবি রয়েছে। এই অভিযোগকে কেন্দ্র করে রীতিমতো তিনি ক্ষোভে ফেটে পড়েন এবং তিনি রীতিমতো অবস্থান বিক্ষোভে বসে পড়েন। খবর পেয়ে মহকুমা শাসক সেখানে পৌঁছান, তার সঙ্গে কথাবার্তা বলেন এবং তারপর অবরোধ ওঠে। তবে মহকুমা শাসক কিন্তু মিডিয়ার সামনে কোনো কিছু বলতে চাননি। এই সমগ্র বিষয় নিয়েই কিন্তু একটা চরম রাজনৈতিক উত্তেজনা রয়েছে, কেননা বিজেপি প্রার্থী তিনি খোদ নির্বাচন কমিশনের যে নিরাপত্তা ব্যবস্থা ইভিএম মেশিনকে ঘিরে সেই নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্ন তুলেছেন এবং তার অভিযোগ যে যেখানে স্ট্রং রুম তার যে বাউন্ডারি ওয়াল সেখানের একাংশ ভাঙা রয়েছে, যেখানে ইভিএম মেশিনগুলো সংরক্ষিত রয়েছে সেখানকার পেছনেরই একটি বাউন্ডারি ওয়ালের দেওয়াল ভাঙা রয়েছে এবং তার সেখানে একটি কিন্তু ইভিএম মেশিন যেখানে রয়েছে সেই বিল্ডিংয়ের পেছন দিকে কিন্তু একটি মইও দাঁড় করানো ছিল এবং সেই মই কেন দাঁড় করানো ছিল, কারা রেখেছিল, সেই মই রাখার কি উদ্দেশ্য ছিল, এই সব কিছু নিয়েই কিন্তু একটা অভিযোগ তুলেছেন বিজেপি প্রার্থী কৃষ্ণ ঘোষ। এই অভিযোগকে ঘিরে রাজনৈতিক তরজা এই মুহূর্তে চরম জায়গায় রয়েছে, কেননা বিজেপি প্রার্থী তিনি নিরাপত্তা বিষয়ে নির্বাচন কমিশনের যে ইভিএম মেশিন অর্থাৎ স্ট্রং রুমে যে ইভিএম মেশিন থাকছে সেই স্ট্রং রুম যে নিশ্ছিদ্র পাহারার মধ্যে রাখা রয়েছে সেই নিরাপত্তা ব্যবস্থা নিয়ে কিন্তু প্রশ্ন তুলেছেন এবং তিনি কৃষ্ণ ঘোষ আরও দাবি করছেন যে যেখানে ভাঙা পাঁচিল রয়েছে সেখানটা আগে ত্রিপল দিয়ে ঢাকা ছিল, ফলে তার কারুরই নজরে আসেনি। হঠাৎ করেই তিনি যখন এদিনকে যান এবং দেখেন পেছনে যখন ঘুরে দেখছিলেন তখন নজরে আসে যে ওইখানে ত্রিপলটা সরে গেছে এবং সেখানে পাঁচিল ভাঙা, সেখান দিয়ে অবাধে কিন্তু যাতায়াত করা যাবে, কোনো নিরাপত্তা রক্ষী সেখানে মোতায়েন নেই। কাজে নিরাপত্তা নিয়ে একটা বড়সড় প্রশ্ন চিহ্নে মুখে দাঁড় করালো এই মুহূর্তে খোদ বিজেপি প্রার্থী কৃষ্ণ ঘোষ। এখন নির্বাচন কমিশনের তরফ থেকে যে নিরাপত্তা ব্যবস্থা কেন্দ্রীয় বাহিনীর মোতায়েন রাখা রয়েছে ইভিএম মেশিনকে সুরক্ষিত রাখার জন্য, সেই নিরাপত্তা ব্যবস্থা নিয়ে যে প্রশ্ন তুলে বিজেপি প্রার্থী কৃষ্ণ ঘোষ, সেই বিষয়ে কিন্তু প্রশাসনের তরফ থেকে অর্থাৎ নির্বাচন কমিশনের যিনি দায়িত্বপ্রাপ্ত রয়েছেন জেলায় তার তরফ থেকে কিন্তু কোনো রকম প্রতিক্রিয়া পাওয়া যায়নি। এদিকে কাটোয়ারি স্ট্রং রুমে প্রায় 19 মিনিটের জন্য লোডশেডিং বা ব্ল্যাকআউট হয়ে গিয়েছিল বলে অভিযোগ তুললেন তৃণমূল প্রার্থী তথা পূর্ব বর্ধমান জেলা তৃণমূলের সভাপতি রবীন্দ্রনাথ চ্যাটার্জি। তৃণমূল প্রার্থীর প্রশ্ন, হঠাৎ করে এই ব্ল্যাকআউট হলো, বিষয়টি নিয়ে কাটোয়ার মহকুমা শাসকের কাছে ব্যাখ্যাও দাবি করেছেন তিনি। সঙ্গে রাখুন আজ তাক বাংলাকে, আপনার মতামত জানান কমেন্ট সেকশনে, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।